নমস্কার, মিড ডে প্রাইম নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিনন্দা। শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। রবীন্দ্রনগর থানা এলাকায় ওয়াশ কারখানায় কাজ করতে গিয়ে মোবাইল চুরির অপবাদে বৈদ্যুতিক শক দিয়ে অমানবিক অত্যাচার করার পর নিখোঁজ ওই কিশোর। 11 দিন পার হতে চলল তার, তবুও পুলিশ প্রশাসন ওই কিশোরের খোঁজ দিতে পারেনি। তাই কিশোরের পরিবার পুলিশের উপর আস্থা হারিয়ে ফেলছে। তবে কিশোরের মা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে, কাতর আর্জি জানাচ্ছে পুলিশ প্রশাসনকে কয়েক ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। যদি কিশোরের সন্ধান দিতে না পারে তবে ইসলামপুরের এসপি অফিসের সামনে তারা আন্দোলনে নামবে বলে এমনটাই জানিয়েছে। যেমনটা আমরা জানছিলাম, পুলিশ এতদিন হয়ে গেল, অর্থাৎ 11 দিন পার হয়ে গেল, তবুও সেই নিখোঁজ কিশোরের সন্ধান এখনো কেউ দিতে পারেনি। এবং তারপরে কিন্তু এবারে কাতর আর্জি জানিয়েছে তার পরিবার, তার মা, সিবিআই তদন্ত যাতে করে, অর্থাৎ সিবিআই যাতে হস্তক্ষেপ করে এই ঘটনায়। এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। সরাসরি টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি বিক্রম। আর কি তথ্য উঠে আসছে? এই কাতর আর্জি জানিয়েছে তার পরিবার সিবিআই তদন্তের, ঠিক আর কি জানা যাচ্ছে? দেখো, একদমই দিনের পর দিন, রাতের পর রাত কেটে যাচ্ছে, তবে এখনো পর্যন্ত সেই নাবালককে কিন্তু পুলিশ উদ্ধার করতে পারেনি। মূল অভিযুক্ত গ্রেপ্তার হলে পরেও মূল আসামি গ্রেপ্তার হওয়ার পরেও কিন্তু এখনো সেই নাবালক কিন্তু নিখোঁজই রয়েছে। সেই পরিপ্রেক্ষিতেই গতকাল বিজেপির তরফ থেকে এবং তৃণমূলের তরফ থেকে বিভিন্ন দল প্রতিনিধিরা যায় এবং সেখানেই কিন্তু বিজেপির তরফ থেকে জানানো হয় যে সিবিআই তদন্ত। সেই পরিপ্রেক্ষিতে পরিবারের লোকেদেরও কিন্তু দাবি যে সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে, কারণ বারংবার এতদিন হয়ে যাচ্ছে এবং সেখানে বারংবার পুলিশের বারবার দাবি করছে পুলিশ যে তাদেরকে খুঁজে দিবে, অতি শীঘ্রই খুঁজে দিবে, কিন্তু এখনো পর্যন্ত তার নাবালক সন্তানকে কিন্তু ফিরিয়ে দিতে পারছে না পুলিশ। এবং সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু একটি প্রশ্ন চিহ্ন উঠে আসছে যে পুলিশের প্রতি ভরসা ছেড়ে দিচ্ছে, অবশেষে সিবিআই এর প্রতি কিন্তু ভরসা রাখছে পরিবার এবং বিজেপি কর্মীরা। এবং সেখান থেকে দাঁড়িয়ে থেকে কিন্তু তরফ থেকে উঠে আসছে যে সিবিআই তদন্ত। সেটাই এখন দেখার বিষয়। দেখো, পরিবারের তরফ থেকে এবং বিজেপি দাবি করার পরে কি সিবিআই তদন্ত ঘোষণা করবে? কারণ দিনের পর দিন, রাতের পর রাত, যেমনটা বলছিলাম, কেটে যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে থেকে এখনো পর্যন্ত কিন্তু সেই যুবকের কোনো খোঁজ মিলছে না এবং সেই কারণেই কিন্তু এই দাবি জানিয়েছে। তবে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে সিবিআই তদন্ত কেন, পুলিশ যথাযথ চেষ্টা করছে খোঁজার, পুলিশ ইন্টারাকশন করছে, বিভিন্ন সময় বিভিন্ন জায়গার নাম বলছে যে মূল অভিযুক্ত, এবং সেই কারণে পুলিশকে বিভ্রান্তি করার চেষ্টা করছে মূল অভিযুক্ত। সেই কারণে পুলিশের একটু তদন্ত ক্ষেত্রে একটু ধীর গতি যাচ্ছে। তবে অবিলম্বে পুলিশই খুঁজে বের করবে সেই যুবককে, নাবালক যুবককে। অভিনন্দন। অসংখ্য ধন্যবাদ বিক্রম, সঙ্গে থাকার জন্য।